নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি আমের মরশুমের দারুণ স্বাদের একটা রেসিপি ম্যাঙ্গো কেক বানাবো। তার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আমকে ভালো করে পাল্পটা বার করে নিয়ে একটা বড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে দিচ্ছি বড় বাটির 1 বাটির থেকে একটু কম চিনি, ছোট বাটির 1 বাটি সুজি আর ঘরে পাতা টক দই এখানে বড় চামচে 5 চামচ মতো আছে। এবার এতে আমি অল্প একটু দুধ দিলাম, ছোট কাপের 1 কাপ মতো হবে, আর 1 কাপ পরিমাণ দিয়েছি রান্নার রেগুলার তেল, রিফাইন অয়েল দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সিং জারে এটাকে মিক্স করে নিয়ে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম আর একটা হ্যান্ড হুইস্কার দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি। এবার 1 বাটি পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এই মিক্সিং করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা হুইস্কারটাকে কিন্তু একই অর্ডারে ঘোরাবো। এদিকে আমি 2 প্যাকেট ছোট যে 10 টাকার প্যাকেট আছে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। যেহেতু আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যার জন্য কিন্তু এখানে খুব একটা মিক্স করবার দরকার হবে না। এবার আমি একটা কেক টিনের মধ্যে অল্প একটু সাদা তেল, রিফাইন অয়েল মাখিয়ে নিলাম আর একটা সাদা কাগজ বাটির সাইজে কেটে নিয়ে তাতে ভালো করে বসিয়ে দিচ্ছি আর এতেও একটু তেল লাগিয়ে নেব। আমার কাছে বাটার পেপার নেই, আমি এইভাবেই করি। আপনারাও বাটার পেপার না থাকলে এভাবেই করতে পারেন। তবে সবসময় এটা মাথায় রাখবেন যেন সেটা একদম সাদা কাগজ হয়, কোনো রকম নিউজ পেপার কিন্তু নয়, কারণ নিউজ পেপারে যে কালিটা ব্যবহার করা হয় সেটা খুব ক্ষতিকারক। এবার ওই ব্যাটারের মধ্যে আমি 1.5 চামচ মতন বেকিং পাউডার দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। আর কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হবে। এবার এই ব্যাটারটাকে আমি একটু ওপর থেকে বেকিং যে বোলটা আছে তার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে বাটিটাকে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে। আর এখানে আমি অল্প কিছু কাজু বাদাম দিয়ে ওপরে হালকা একটু গার্নিশ করে দিচ্ছি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটসই ইউজ করতে পারেন। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে একটা বড় কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা নুন গরম করতে দিয়েছিলাম, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে আমি বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন, মোটামুটি আমি 40 মিনিট পর্যন্ত এটাকে বেক করেছি আর কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। আর আমি আগেও বলেছি, আমি কিন্তু এই নুনটা বারবার ব্যবহার করি, ঠান্ডা করে একটা কিছুর মধ্যে রেখে দিয়ে আবার পরবর্তীকালে ওই নুনটাকেই ব্যবহার করি। এবার আমি 4-5টা বাটি থেকে কেকটাকে একটু ছাড়িয়ে নিয়ে একটু ট্যাপ করতেই দেখুন সুন্দর বেরিয়ে আসলো। আর বাটিটাও কিন্তু একদম ক্লিন। আর দেখুন, সাদা কাগজ দিয়ে করেছিলাম কিন্তু বাটারের পেপারের থেকে কোনো অংশে কিন্তু এটা কম লাগছে না। আর কেকটা কিন্তু বেশ স্পঞ্জি। এবার আমি একটু টুকরো কেটে দেখাচ্ছি। দেখুন, কেকটা যেমন স্পঞ্জি আর তেমনি কিন্তু জুসি,
যেহেতু আমের পাল্প দিয়ে করা। এবার পিস করে সার্ভ করে দিলেই হবে।